আমরা আমাদের গাছ থেকে অনেক সময় সরাসরি ফল পেড়ে নিয়ে আসি, শাকসবজি পেড়ে নিয়ে আসি এবং সরাসরি সেটিকে কনজিউম করি বা খেয়ে থাকি। যেমন বিশেষ করে ফলের কথা বলি বা সবজির কথা। আমার হাতে আপনার একটা গ্রিন পাপায়া বা সবুজ পেঁপে বা কাঁচা পেঁপে যেটিই বলেন না কেন দেখতে পাচ্ছেন। যাই হোক, এই যে প্লান্টের কথা বললাম আমরা সরাসরি কনজিউম করে থাকি বিশেষ করে ফ্রুটসের ক্ষেত্রে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা বা এই ধরনের যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো সরাসরি কনজিউম করে থাকি। এখন কিছু সতর্কতা আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে সরাসরি আপনারা যেসব গাছে যদি ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড অর্থাৎ বিভিন্ন ঔষধ অ্যাপ্লাই করা হয় পোকামাকড় দমনের জন্য, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া দমনের জন্য যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটি যেসব ঔষধ রয়েছে সেগুলোর কিছু রেসিডিউয়াল ইফেক্ট আছে। অর্থাৎ আপনি আজকে অ্যাপ্লাই করলেন এবং কালকের দিনই সেটি হারভেস্ট করে নিয়ে আসলেন এবং সেটি খেলে আপনার কিন্তু শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এখন তাহলে রেসিডিউয়াল ইফেক্ট আসলে কি? ধরুন আমি এই পেঁপে গাছে একটি স্প্রে করেছি, একটি ইনসেক্টিসাইড স্প্রে করেছি। এর রেসিডিউয়াল ইফেক্ট হচ্ছে ৩ দিন। অর্থাৎ স্প্রে করার ৩ দিন পরে ৩ দিন গাছেই থাকতে হবে। অর্থাৎ মাটির সাথে সংস্পর্শে, গাছের সংস্পর্শে থাকতে হবে। ৩ দিন পরে আপনি এটি হারভেস্ট করলে এটির যে রেসিডিউয়াল ইফেক্ট বা অবশিষ্ট বা কেমিক্যালের যে প্রপার্টিস সেটি অবশিষ্ট থাকবে না। যদি ৭ দিন হয় সেভাবে ৭ দিন পরে আপনাকে হারভেস্ট করতে হবে। যদি ১৫ দিন বা ১০ দিন হয় সেভাবে সময়সীমা আপনাকে অনুসরণ করতে হবে বা মানতে হবে। হেলথ হ্যাজার্ডের বিষয়টি বা স্বাস্থ্যের ক্ষতির বিষয়, স্বাস্থ্য বিষয়ে আমরা সবাই কনসার্ন। আমরা অনেকে অর্গানিক ফসল খুঁজে থাকি, বেশি দাম দিয়ে হলেও অর্গানিক ফসলগুলো আসলে কিনে থাকি বা কিনবার চেষ্টা করি। আসলে বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলতে হয়, আপনি ব্যক্তিগতভাবে হয়তো 100% অর্গানিক ফসল চাষ করতে পারেন বা খেতে পারেন বা আপনি আপনার মতো ব্যবস্থা করতে পারেন। কিন্তু ফর দ্য কমার্শিয়াল পারপাস, যদি কমার্শিয়াল পারপাসে হিসাব করি তাহলে 100% অর্গানিক বর্তমান প্রেক্ষিতে যদি করতে চায় তাহলে কিন্তু আসলে সবার খাদ্যের যোগান দেয়া সম্ভবপর হয়ে উঠবে না। কারণ যেই পরিমাণ জমি বা যেই পরিমাণ ফসল যত দ্রুত উত্তোলন করতে হবে, ফসলের সাইজ বড় করা, তাড়াতাড়ি পরিপক্কতা নিয়ে আসা যাতে পোকামাকড় আক্রমণ না করে। পোকামাকড় আক্রমণ বা ওইসব কেমিক্যাল ইউজ করতে গেলে তো আপনাকে তাহলে তার অর্গানিক থাকলো না বিষয়টা, ঠিক আছে? তাহলে যেটি রেসিডুয়াল ইফেক্টের কথা বললাম, তবে যতটা সম্ভব একটু সাবধানতা অবলম্বন করে চলা। যদি রেসিডুয়াল ইফেক্ট থাকে আপনি পানি এনে ধুয়ে রেসিডুয়াল ইফেক্ট কিন্তু যাবে না। মাটিতে থেকে ৩ দিন, ৪ দিন বা ৭ দিন যেটি ওটি দেওয়ার পরে আপনার যে সতর্কতা সেটি পানি দিয়ে আপনি ধুয়ে সেটি অবশ্যই খাবেন বা ব্যবহার করবেন। ধন্যবাদ।